কিছু মুভি পাগল লোক তারা মানে যে যেখানে হিন্দি সিনেমার আইডিয়া শেষ হয় ওইখান থেকে সাউথ ইন্ডিয়ান ভাবা শুরু করে। বিশেষ করে তামিল আর মালায়ালাম সিনেমাগুলো যারা কিনা এমন ইউনিক মুভি আমাদের উপহার দিচ্ছে। আর আমি এমনই একটি মুভি এক্সপ্লেনেশন করব যার নাম তানগেলান। তো চলো ভিডিও শুরু করি, কিন্তু ভিডিও শুরুতে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। মুভির সিন শুরু হয় 1850 সালে বেঙ্গালুরুতে, এখন যার নাম বেঙ্গালুরু। ইনি মিস্টার ক্লাইমেট, পাশে তার ছেলে, এবং এখানে তারা স্বর্ণের খোঁজে এসেছে। এই জমিদার তাদের ওইখানে না যাবার কথা বলে। সে তাদের আরো বলে যে এই স্বর্ণের খোঁজে গেছে, তারা আর জীবিত ফেরেনি। এক মায়াবী শক্তি সেখানে কাজ করে, দয়া করে আমাদের এই কাজে সাহায্য করার কথা বললেন না। আর সিন কাট করে নিয়ে আসা হয় বেপুর গ্রামে। এখানে সকাল সকাল সবাই কাজে যাচ্ছে। এই জমিগুলো ছিল জমিদারের। গ্রামের সবাই জমিদারের জমিতে শ্রমিক হিসেবে কাজ করত। কিন্তু এই গ্রামে এমন একটি পরিবার ছিল যারা কিনা শ্রমিক হিসেবে কাজ করত না। তারা ছিল থানগ্রামের পরিবার। একদিন থানগ্রাম ঘুমাচ্ছিল, তখন সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সেই স্বপ্ন দেখে কয়েকজনের সাথে সে একাই লড়াই করছিল। তখন তার স্ত্রী গঙ্গা তাকে জাগানোর চেষ্টা করে। যেহেতু সে স্বপ্নের ঘরে ছিল সেহেতু সে তার পরিবারের উপর আক্রমণ করে দেয় এবং তার লোকদের মারার চেষ্টা করে। তারপর গঙ্গা তাকে মারতে মারতে বলে, প্রথমে তুমি স্বপ্ন থেকে বের হও। এরপর থানগ্রাম স্বপ্ন থেকে বের হয়। থানগ্রামের 5টি সন্তান ছিল, যার মধ্যে একজন ছেলে আর 4জন মেয়ে ছিল। তার ছেলের নাম ছিল অশোকনগর। তাদের নিজেদের জমি আছে বলে অন্যের জমিতে কাজ করতে হয় না, কিন্তু বাকিদের অন্যের জমিতে কাজ করতে হয়। মাঠে যাবার আগে থানগ্রামের স্ত্রী তাকে বলে ফসল কাটার পর তাকে কিছু কাপড় কিনে দিতে হবে। অন্যদিকে গ্রামে গাঙ্গু নামে একজনকে দেখানো হয়। সে বিশ্বাস করত সে যদি ব্রাহ্মণ হতে পারত সে তাহলে স্বর্গে যেতে পারত। এজন্য সে বাচ্চাদের শেখাতো যে মাংস খাওয়া উচিত নয় এবং অন্য লোকেদের সাথে বিনা কারণে মেলামেশা করা উচিত নয়। থানগ্রামের ছেলে অশোকনগর যখন এইগুলো দেখে সে কিছুই বুঝতে পারে না। এরপর দেখি থানগ্রামের পরিবার মাঠে গান গাইতে থাকে এবং তারা তাদের জীবনে খুবই খুশি ছিল। তখন জমিদারের স্ত্রী মাঠে কাজ দেখতে আসে। থানগ্রাম তখন বলে এইসব জমি আমাদের ছিল, কিন্তু জমিদার আমাদের কাছ থেকে সব জমি কেড়ে নিয়েছে। রাত হয়ে গেলে গ্রামের সবাই মাঠেই ঘুমিয়ে পড়ে। এরপর থানগ্রামের ছেলে মেয়েরা হাতি গল্প শোনার বায়না ধরে। থানগ্রাম তাদের গল্প শোনাতে শুরু করে। থানগ্রাম সে বলে অনেক দূরে হাতির মতো একটি পাহাড় আছে এবং পাহাড়ের উপর একটি ছোট নদী আছে। সেই নদীতে থানগ্রামের দাদু সোনা খুঁজছিল, তার সাথে আরো লোকজন সোনা খুঁজছিল, কিন্তু সোনা কেবল থানগ্রামের দাদুই পেয়েছে। তখন সেখানে একজন রাজা তাদের সৈন্য নিয়ে আসে। রাজা তার কিছু সৈন্যদের পাঠায় লোকদের থেকে সোনা ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু থানগ্রামের দাদু সেই সৈন্যদের হত্যা করে। এরপর থানগ্রামের দাদু রাজার কাছে গিয়ে বলে, আপনার সৈন্য নিয়ে পরিশ্রম করে সোনা খুঁজে নিন, কিন্তু সেই সোনা সবার জন্য নয়। তারপর রাজা সব সৈন্য সোনা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কেউই কোনো সোনা পায়নি। আমরা দেখতে পাই রাজার সাথে একজন ব্রাহ্মণও ছিল। সে একটি ময়ূরের পেছনে যায়। সেই ময়ূর সোনার পাহাড়ে বসে। ব্রাহ্মণ এটা দেখতে পায়। ব্রাহ্মণ রাজাকে গিয়ে বলে, এখানে শুধু সোনা নয়, সোনার পাহাড়ও আছে। তখন থানগ্রামের দাদু বলে, ওই পাহাড়ের সোনা আমাদের নয়, কিন্তু নদীর পানিতে ভেসে যাওয়া সোনা আমরা পেতে পারি। কিন্তু রাজা থানগ্রামের দাদুর কথা না শুনে ওই সৈন্যদের দিয়ে সোনা আনতে পাঠিয়ে দেয়। সৈন্যরা সেখানে গেলে প্রচুর সাপ তাদের আক্রমণ করে দেয়। সাপের কামড়ে অনেক সৈন্য মারা যায় এবং অনেক লোক ভয়ে পালিয়ে যায়। তখন থানগ্রাম সেখানে গিয়ে রাজাকে বাঁচায় এবং সেই সাপেদের উপর কিছু রাসায়নিক ছড়িয়ে দেয়, যার ফলে সব সাপ পালিয়ে যায়। থানগ্রামের দাদু বলে, যারা লোভে পড়ে ওই সোনা নিতে এসেছে তাদের ওই সাপ মেরে ফেলে। এই জাদুর পিছনে আরতি নামে এক মায়াবী অরাত আছে। সে মাটির রানী, যে কিনা এই সোনা রক্ষা করে। রাজা বলে, কেউ কি নেই যে কিনা এই সোনা এনে দিতে পারে? তখন থানগ্রামের দাদু বলে, আমি আছি, তবে এই সোনার বদলে আমাদের কেড়ে নেওয়া জমি আমাদের ফেরত দিতে হবে। রাজা তাদের সব শর্ত মেনে নেয়। এরপর থানগ্রামের দাদু তার সঙ্গীদের নিয়ে সেই সোনার কাছে গেলে আরতি তার লোকদের নিয়ে সামনে এসে পড়ে। তাদের ভিতর অনেক ভয়ানক যুদ্ধ শুরু হয়। থানগ্রামের দাদু আরতিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর রাজা থানগ্রামের দাদুকে সেনাপতি বানিয়ে দেয়। কিছু সৈন্য সেখানে গিয়ে সোনা নিয়ে আসে। তারা সেই সোনার পাথর দেখে বুঝতে পারে এটি বাইরে থেকে শুধুই সোনালী রং, ভিতরে শুধু মাটি। রাজা থানগ্রামের দাদুকে বকাঝকা করে সেনাপদ থেকে সরিয়ে দেয় এবং বলে, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, এখানে কোনো সোনা নেই। থানগ্রামের দাদু বলে, এটি আরতির জাদু এবং এটি এই মূর্তির কারণে হচ্ছে। আসলে সেখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি ছিল। রাজা তার তরোয়াল দিয়ে সেই মূর্তিটির মাথা কেটে ফেলে। এটি দেখে আরতি খুবই রেগে যায় এবং সে এমন ভাবে চিৎকার করে সেখানে উপস্থিত সকলের কান ফেটে যেতে থাকে এবং তারা চিৎকার সহ্য করতে পারে না। থানগ্রামের দাদু তখন তরোয়াল দিয়ে আরতির পেট কেটে দেয় এবং তার রক্ত মাটিতে গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সেই রক্ত সোনায় পরিণত হয়ে যায় এবং সেই সোনা রাজা নিয়ে নেয়। এভাবে থানগ্রাম তাদের সন্তানদের গল্প বলছিল
যে এই জমি সব আমাদের। তারপর মধ্যরাতে থানগেলামের ক্ষেতে ফসল পুড়িয়ে ফেলার চেষ্টা করে। থানগেলামের পরিবেশে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন এতই বেশি ছিল যে তারা কিছুই করতে পারেনি এবং সমস্ত ফসল পুড়ে যায়। যখন ফসল কাটার সময় আসে, জমিদার তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে। এবার থানগেলামের কাছে কিছুই ছিল না এবং জমিদার তাকে শাস্তি দিতে শুরু করে, তার সমস্ত জমি দখল করে নেয়। আর এখন বাকি গ্রামবাসীদের মতো জমিদারের খেতে কাজ করতে হবে যতদিন সে জমিদারের ঋণ শোধ করতে না পারে। কিন্তু আসল ব্যাপার হলো এই সব জমিদারের পরিকল্পনা ছিল, কারণ অনেক আগে থেকেই থানগেলামের জমির উপর নজর ছিল। এরপর থানগেলামের পরিবার জমিদারের খেতে কাজ করতে শুরু করে, কিন্তু জমিদার ঠিক মতো তাদের মজুরি দেয় না, তাদের শুধু বেঁচে থাকার জন্য অল্প কিছু খাবার দেয়। একদিন ব্রিটিশ অফিসার ক্লাইমেট সেখানে আসে। ক্লাইমেটের লোকেরা সব লোকদের বলে, তোমাদের পূর্বপুরুষ এখানে লুকানো সোনা খুঁজতে চেষ্টা করেছিল, আর এখন ক্লাইমেট সাহেব সেই সোনা খুঁজে বের করার চেষ্টা করবে এবং এর জন্য তিনি তোমাদের সাহায্য চান। এটা শুনে সেখান থেকে গ্রামবাসী পালাতে শুরু করে দেয়, কিন্তু থানগেলাম সেখানে দাঁড়িয়ে থাকে। পরে গঙ্গা থানগেলামকে টেনে নিয়ে যায়। ক্লাইমেট আরো বলে, যতদিন আমি তোমাদের দিয়ে কাজ করাবো ততদিন মজুরি আমিই তোমাদের দিব। রাতে থানগেলাম গঙ্গাকে বলে, আমি এই অফিসারের সাথে যাব, কারণ জমিদারের জমিতে কাজ করে আমরা কোনোই মজুরি পাচ্ছি না, কিন্তু তার সাথে গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো এবং আমাদের ঋণও শোধ করতে পারবো, উপরন্তু আমরা কিছু সোনাও পেতে পারি। এভাবে গঙ্গাও রাজি হয়ে যায় এবং পরের দিন ক্লাইমেটের সাথে কিছু লোক সোনা খুঁজতে বের হয়ে যায়। তাদের মধ্যে থানগেলাম, গাঙ্গু এবং অদুন নামে একজন ছিল। ক্লাইমেটের সাথে তার ছেলেও আসে। কিছুক্ষণের মধ্যে ক্লাইমেটের ছেলে উইলিয়াম থানগেলামের ছেলে অশোকের সাথে বন্ধুত্ব করে ফেলে। এরপর তারা সবাই যাত্রায় বের হয়ে পড়ে। গ্রামের এক লোক যে তাদের সাথে যাচ্ছিল সে সেখানে যাবার ভয়ে মাঝপথ থেকে পালিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পর তারা একটি নদী দেখতে পায়, তাদের সেই নদী পার হতে হবে। যখন তারা নদীর ভেতরে যায় তখন থানগেলাম অনুভব করতে পারে তার সাথে কেউ একটা আছে। হঠাৎ সে পানির নিচে আরতিকে দেখতে পায়। থানগেলাম ভয় পেয়ে যায় আর তার পা দুটি পাথরে আটকে যায়। পরে গাঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক চেষ্টার পর থানগেলামের পা পাথর থেকে বের করে আনে। এই ঘটনায় ক্লাইমেট রেগে গিয়ে থানগেলামকে কথা শোনাতে শুরু করে, কারণ ওই রাস্তা দিয়ে যাবার পরামর্শ থানগেলামে দিয়েছে। এগিয়ে যাবার একটু পরেই থানগেলাম সেই হাতির পাহাড়টি দেখতে পায় যা সে তার সন্তানদের গল্পে বলতো। থানগেলাম ক্লাইমেটকে বলে, আমাদের এই পথে যেতে হবে, কিন্তু ক্লাইমেট তার কথা বিশ্বাস করে না। এরপর তারা খনন করে সোনা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও সোনা খুঁজে পায় না। তারা অনেক মাটির নিচেও সোনা খুঁজতে থাকে, কিন্তু তারা এক টুকরো সোনা খুঁজে পায় না। তখন ওইখানে আশুক একটি বৌদ্ধ মূর্তির মাথা খুঁজে পায় এবং থানগেলাম তাকে বলে তাদের পূর্বপুরুষের কালে এই দুর্ঘটনা ঘটেছিল। এর মানে হলো যদি মাথা এখানে পাওয়া যায় তাহলে শরীরও এখানে কোথাও থাকবে। এরপর ক্লাইমেট মনে করে থানগেলামের কথা মেনে নেওয়া উচিত। তারা পাহাড়ের ওপার পাশে চলে আসে, কিন্তু হঠাৎ একটা ব্ল্যাক প্যান্থার উপস্থিত হয়। সবাই প্যান্থারকে দেখে দৌড়াতে শুরু করে এবং সেই প্যান্থার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে অনেক লোকেদের আহত করে ফেলে। থানগেলাম সেই প্যান্থারের সাথে লড়াই করে এবং অনেক কষ্ট তাকে মেরে ফেলে। ক্লাইমেট এর সঙ্গী থানগেলামের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে, আমি তোমার পেছনে আসবো না। তখন আশুক বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে মারবার চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে গুলি চলে যায় যা তার হাতে লাগে এবং সে আহত হয়ে পড়ে। এরপর আশুক দৌড়াতে শুরু করে এবং আর্থারও তার পেছনে দৌড়ায়। থানগেলাম তাদের পেছনে ধাওয়া করে এবং দৌড়ানোর সময় আশুক গৌতম বুদ্ধের শরীরও খুঁজে পায়। তখন থানগেলাম হঠাৎ করে আরতির পুরো পরিবার খুঁজে পায় এবং আরতির লোকরা তাদের উপর আক্রমণ শুরু করে। সেখানে এত ধোঁয়া ছিল যে তাদের উপস্থিত তারা কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাদের মধ্যে একটা কঠিন লড়াই শুরু হয়। এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে এবং থানগেলামের ভিতর কিছু পরিবর্তন ঘটে। সে আরতির আহত করে ফেলে। এরপর তারা সেই মূর্তির কাছে যায় এবং তারা সেখানে একটি ঝলমলে বস্তু দেখতে পায়। তারা সেটিকে গলিয়ে দেখে এর ভিতর সোনা আছে। ক্লাইমেট এতে অনেক খুশি হয়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং মেঘগুলো গর্জন করতে শুরু করে। হঠাৎ করে একটি বজ্রপাত পড়ায়, সেটি উইলিয়ামের উপর পড়ে। উইলিয়াম সেখানে মারা যায়। ক্লাইমেট তার ছেলের মৃত্যুতে ভীষণ দুঃখিত হয়, কিন্তু সে এখন হাল ছাড়তে রাজি নয়। ক্লাইমেট থানগেলামের প্রশংসা করে আর তাকে বলে, তুমি একজন মহান যোদ্ধা এবং আমরা বিশ্বকে দেখাবো আমরা কি করতে পারি। সে আরো বলে, তুমি গ্রামে যাও, আরো লোকজন এখানে নিয়ে আসো, আমি তাদের কাজের জন্য মজুরি দেবো। এরপর থানগেলামকে তার কোট দেয় এবং থানগেলাম কাপড় পরে ঘোড়ায় চেপে তার গ্রামে আসে। সেখানে গিয়ে প্রথমে জমিদারের ঋণ শোধ করে আর তার জমির পুনরুদ্ধার করে। এভাবে তার পরিবারে খুশি ফিরে আসে। এরপর থানগেলাম তাদের বোঝাতে শুরু করে, ওই স্থানে অনেক সোনা আছে, যদি আমরা ক্লাইমেটের সাথে কাজ করি তাহলে সে আমাদের অনেক মজুরি দেবে, সোনার অংশও পাবো আমরা। সিদ্ধান্ত আপনাদের কাজ, আপনারা কি জমিদারের গোলাম থাকবেন নাকি ক্লাইমেটের সাথে কাজ করে মজুরি উপার্জন করবেন। সে গ্রামের লোকদের জন্য মিষ্টি ও কাপড় চোপড় নিয়ে আসে। এভাবে সে সকল গ্রামবাসীদের নিয়ে ওইখানে যায়। সে দেখে ক্লাইমেটের সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। থানগেলামের সঙ্গীরা জানায় হঠাৎ করে আশুগনের যেন কি হলো, সে ক্লাইমেটের লোকদের হত্যা করতে চেয়েছিল, তাই তারা তাকে আটকে রেখেছে। থানগেলাম তাকে মুক্ত করে আর ক্লাইমেটকে ক্ষমা চাইতে বাধ্য করে। ক্লাইমেট বলে, আমি জানতাম না এটা তোমার ছেলে। এরপর ক্লাইমেট বলে, থানগেলাম যা বলছিল তা ঠিকই ছিল, তোমরা আমার সাথে কাজ করলে আমি তোমাদের
অনেক মজুরি দেব এবং সোনার কিছু অংশও দিব। কিন্তু ক্লাইমেটের অনুযায়ী তাদের ভুল অনুবাদ করে বলে আজ থেকে তোমরা ক্লাইমেটের দাস। তবে থানগ্লাম তাদের বলে ক্লাইমেট এমন কিছুই বলেনি। রাতে থানগ্লামের পরিবার যখন খেতে বসে তখন গঙ্গা অনুমান করে তার ছেলের কিছু একটা হয়েছে। সে থানগ্লামকে বলে তুমি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। তখন আশোকন অদ্ভুত কিছু একটা আওয়াজ শুরু করে। আসলে তার ভিতর আরতির আত্মা ঢুকে পড়েছে। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, না হলে লাশের স্তূপ পড়ে যাবে। পরের দিন সবাই আবার কাজে লেগে যায় এবং সন্ধ্যা হলে সে সবার মজুরি দিয়ে দেয়। কিছুদিন পর ক্লাইমেট তার লোকেদের বলে এখানে কোনো সোনাই নেই এবং আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে। একদিন আর্থার পাহাড়ের উপরে একটা কিছু দেখতে পায় এবং যখন সে তা তুলতে যায় তখন একটা সাপ তাকে কামড়ে দেয়। দ্রুত থানগ্লাম সেখানে এসে সাপটিকে মেরে ফেলে আর আর্থারকে প্রাথমিক চিকিৎসা দেয়। হঠাৎ করে সেখানে আরো অনেক সাপ এসে পড়ে এবং একটি সাপ থানগ্লামের ছোট মেয়েকে কামড়ে দেয়। থানগ্লামের মেয়ে সেখানে মারা যায়। তার মেয়ের মৃত্যুতে সবাই শোকাহত এবং 2 দিন কাজ বন্ধ থাকে এবং সন্ধ্যায় থানগ্লামের কাছে একটি বৃদ্ধ লোক আসে। তোমার কি জানা নেই তোমার দাদা এই আরতিকে মেরেছে আর তার রক্তের কারণে সেখানে সোনা তৈরি হয়েছে এবং আরতির আত্মা তখন এই মাটির রক্ষা করেছে। যদি তুমি আরতিকে হত্যা করতে পারো তাহলে এখানে সব সোনা আমাদের হবে। কিন্তু থানগ্লাম এতে রাজি হয় না, কারণ সে কাউকে হত্যা করে সোনা পেতে চায় না। সে নিজের পরিশ্রম করার মাধ্যমে সোনা পেতে চায়, কারো জীবন নিয়ে নয়। পরের দিন আবার খনন করা শুরু হয়, কিন্তু ক্লাইমেট একটি নতুন নিয়ম চালু করে। যখন সোনা পাবে তখন তাদের মজুরি দেবে ও খাবার পানি। কাজ করতে করতে কিছু লোক ক্ষুধায় মারা যেতে থাকে আর তাদের শরীরে আর শক্তি ছিল না ও তাদের সব কুঠিরে আগুন লেগে যায়। সকালে থানগ্লামের সব লোক গ্রামে ফিরে যেতে থাকে, কিন্তু থানগ্লাম তাদের থামিয়ে নেয়। এরপর ক্লাইমেট ও তার সৈন্যরা তাদের উপর বন্দুক তাক করে এবং বলে তোমরা সবাই আমার দাস। একটু পরেই হঠাৎ করে একটা মহিষ দেখতে পায়। তারা সবাই মিলে সেই মহিষটি দিয়ে তাদের ক্ষুধা মিটায়। এরপর সবাই কাঠ সংরক্ষণ করে সেই পাথর ভেঙে সোনা বের করার জন্য। এ দেখে আরতি তাদের মানা করে তারা ভুল করছে। পাথরের মধ্যে একটি গর্ত ছিল, সেখানে গিয়ে তারা প্রচুর সোনা খুঁজে পায়। যখন সোনা নিয়ে দুজন বের হয় তখন ক্লাইমেট বলে সকল সোনা আমার, কেউ এই সোনা নিয়ে যাবে না। তারপর সেই দুজনকে সোনা নেবার জন্য গুলি করে মেরে ফেলে এবং এইসব দেখে থানগ্লাম বলে এটি সোনা না, সোনার মতো দেখতে মাটি। এবং সেই সময় আরতি তার লোক নিয়ে সেখানে উপস্থিত হয় এবং আরতি বলে আমি তোমাদের অনেকবার থামানোর চেষ্টা করেছি কিন্তু তোমরা থামোনি। তখন আরতি তার শক্তি সেখানে দেখায় এবং কখনো দিন কখনো রাত হয়ে যায় সেখানে। তখন থানগ্লাম একটি ফ্ল্যাশব্যাক দেখে 5ম শতাব্দীর দিকে কিছু লোক তাদের জীবন কাটাতো। তখন আরতি ও তার স্বামী ভূমি রক্ষা করত। সেই সময় জমিতে কিছু সোনা ছিল। তখন আরতি আরো জানতে পারে কিছু লোক তাদের এই সোনা নিতে আসছে। তখন তাদের ভিতরে একটা যুদ্ধ হয় এবং আর্থারকে বেঁধে নিয়ে যায় এবং তাদের দিয়ে প্রজন্মের পর প্রজন্ম সোনা উত্তোলন করে। এটা দেখে থানগ্লাম বুঝতে পারে কাদের পক্ষে থাকা উচিত। তখন ক্লাইমেট আরতিকে হত্যা করার চেষ্টা করে। থানগ্লাম ক্লাইমেটকে হত্যা করে আরতির কাছে ক্ষমা চায়। সে বলে তুমি যদি আমাদের কিছু সাহায্য করো তাহলে আমাদের গ্রামের জীবন বদলে যাবে। যদি তুমি আমাদের একটু সোনা দাও তাহলে আমাদের জীবন ও সফল হবে। আরতি তাকে কিছু সোনা নেবার অনুমতি দেয় এবং থানগ্লাম সেই সোনা এনে তার গ্রামের লোকদের দেখায়। সে বলে এখন আমাদের জীবনের সুখের হবে। এর পরের সিনে কিছু ব্রিটিশ সৈন্যদের দেখায় এবং এ দেখে থানগ্লামের গ্রামের লোক তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। তারা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এইভাবে গল্পটি শেষ হয়। তো গাইস, আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।